আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখন প্রায় সকাল 9টা বেজে গেছে। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো নাস্তা খেয়ে চলে আসলাম মুরগিগুলোকে খাবার দিতে। তো আজকে সবগুলো মুরগি ছেড়ে দিব। তো আমি তো এমনিতে ছাড়ি না ওদেরকে, আমি আধা বেলা ওদেরকে ছেড়ে দিই। আমি সবগুলো ছেড়ে দিয়েছি। তো এখানে 2টা বসে রয়েছে, ওদের ডিম পাড়া শেষ। তো এখন কুচে বসতেছে। তো ওদেরকে আমি এখন ডিম দিই নাই, পরে দিয়ে দিব ওদেরকে ডিম বাচ্চা ফুটানোর জন্য। তো ওদেরকে আমি ভাতের সাথে কুড়া মেখে দিয়েছি। তো এখানে আমি 3-4 রকমের কুড়া মেখে দিয়েছি, গমের গুঁড়া, ধানের গুঁড়া, তারপর চিড়ের গুঁড়া। তো এগুলো আমি সব মিশিয়ে ভাতের সাথে মেখে দিয়েছি। তো এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। চলে আসলাম মুরগিকে খাবার দিয়ে। এখন আমি এখান থেকে শাক তুলে নেব। তো অনেক দিন হয়ে গেছে শাক তোলা হয় নাই। তো মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়ে গেছে। তো এখানে কয়েক রকমের শাক আছে। তো আমি শুধু আজকে পুঁই শাক তুলে নেব। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলা। প্রিয় আপু, ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন, তো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো অনেক আপু আছে সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু লাইক করেন না। তো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটা লাইকে হয়তো আমার ভিডিও দেখার অনেকে সুযোগ পাবে। তো যারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমার পাশে থেকেছেন, তো ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো আমার অন্তর থেকে সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। তো সবসময় এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আছি এবং সবসময় থাকবো আপনাদের পাশে। আর যারা এখনও নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এইদিকে কথা বলতে বলতে আমার অনেকগুলো শাক তোলা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। তো এগুলো যেহেতু আমি ভাজি করব, একদম অল্প হয়ে যাবে। তো এগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। আমার শাকগুলো একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। তো অফ ক্যামেরায় আমি শাকগুলো সব কেটে নিয়েছি ভালো করে। তো এখন ধুয়ে নেব। তো আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে বালি না থাকে। এমনিতে বালি নেই, তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি তেল বসিয়ে দিলাম। তো এখানে আমি 3-4টা শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। তো এখানে আমি 3-4টা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। তো আমি শাকগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। শাকগুলো হইলে একদম অল্প হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে নেড়ে দিয়েছি। তো এখানে আমি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এই যে আমার শাকগুলো একদম কম হয়ে গেছে, অল্প হয়ে গেছে। তো অনেকগুলো পানি উঠে গেছে। তো এই পানিগুলো আমি শুকিয়ে নেব ভালো করে। তো আমার শাক রান্না শেষ, প্রায় হয়ে আসছে। তো আমি পানিগুলো শুকিয়ে নিলাম। তো এখানে আমি মাছ আর কাঁকরোল কেটে নিয়েছি। তো এখানে আমি লবণ মরিচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
তো এগুলো আমি সবগুলো ভেজে নিব একটু একটু লাল করে। তো এক পাট হয়ে গেছে, আমি আরেকবার উল্টিয়ে দিব সবগুলো একটা একটা করে। আরেক পাট আমি লাল করে নিব। তো আমি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব আজকে। তো এখানে মাছগুলো আমি ভেজে নিব। তো আমার অর্ধেক হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম মাছগুলা। তো আমার মাছ ভাজা শেষ। তো এখানে আমি কাঁকরোল আর মাছ ভেজে নিয়েছি। তো এখন তেল বসিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নিব। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা বের হয়ে যায়। তো আমার কষানো শেষ। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব একটা। তো আমার কষানো শেষ। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমি কাঁকরোল যেগুলো ভেজে নিয়েছি এগুলো দিয়ে দিব। তো অল্প করে পানি দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। তো এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো এখানে আমি যে কাঁকরোলগুলো ভেজে রেখেছি তো এগুলো সব দিয়ে দিব। তো যারা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে এভাবে রান্না করে খান নাই, তো তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি কাঁকরোলগুলো সব উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব, কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো আমার রান্না করা শেষ। তা আপনাদের মাঝে নিয়ে আসবো পরিবেশন করে। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো আমি পরিবেশন করে নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার মাছ দিয়ে কাঁকরোল রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ। আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।